হাসান ও হুসাইন খিদারত রয়েছে, এ কথা চিন্তা করলেন না। হযরত আলী হুজুর আবার আল্লাহ রাসূলকে খুশি করানোর জন্য 2টা টাকা পকেট থেকে বাহির করে ওই ফকির মিসকিনকে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসায় দান করে দিলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার বেটিরা, ও আমার খালারা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জামাতা আমারও গুটি 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 পায়ে ওই খাবারের মার্কেটের দিকে হাঁটতে আরম্ভ করলে আল্লাহ নবী জামাতা আবার কিছু দূর যাওয়ার পরে আবার একজন ডাক দিতে আরম্ভ করলে, ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি এমন করে আপনার সঙ্গে কথোপকথন করব, আপনার সঙ্গে কথা বলবো। ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। একজন সুরাজ ভাই আমার, চোখে দেখতে পাই না, দৃষ্টিহার। কত টাকা? 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে আল্লাহ সকলের কবরে আযাব মুক্ত করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़ियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा ওই 2টা টাকা দান করে আবার খাবারের মার্কেটের দিকে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে আবার একজন পিছন দিক থেকে ডাকতে আরম্ভ করেছে, হযরত আলী, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। হযরত আলী পিছন ঘুরিয়ে দেখে একটা ছেঁড়া ফাটা জামা পরা মানুষ, এমন করে ওই লোকটা আস্তে আস্তে দুর্বল মানুষ ডাকতেছে হযরত আলীকে। ও আমার মা বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। এ দেখেন একজন ছোট্ট মেয়ে, আগে 100 টাকা দিয়ে গেল, আবার 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। একজন মা জননী 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সকল আম্মা জান বোনদের দান আপনি কবুল করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন একটা কোচি মেয়ে 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তাকে বড় করুক, নেক বান্দি হিসাবে, আবেদা জাহেদা হিসাবে আল্লাহ কবুল করে নিক। জোরে আল্লাহুম্মা আমিন। বাবা ছিঁড়া ফাটা এমন করে কাপড় পরিধান করে উস্কো ফুস্কো এমন করে চুল নিয়ে হযরত আলীকে ডাকছেন। যে দেখেন একজন মা এসে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। একটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ যে যেমন নিয়ত রেখে দানগুলি করে, আল্লাহ সকলের দানগুলি আল্লাহ আপনি কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই রাগ করছেন না তো আপনারা? এই রাগ করছেন না তো? হযরত আলী এমন করে ভাই আপনার পিছন ঘুরে তাকিয়ে আবার দেখলেন।
এ দেখেন আমারে ভাইয়ের আব্বা জান ইন্তেকাল করেছে, 510 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আব্বার কবরটা যেন নূর আলা নূর বানিয়ে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের কাছে ভাই, আপনাদের কাছে কালকে আমি আবদার রেখেছিলাম, যদি কেউ পারেন পূরণ করবেন। 5 জন ভাইয়ের কাছে 500 টাকা করে চেয়েছিলাম গো বাবা। দেখেন তাজমল চাচা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল। এই দেখেন মাহিরম মেয়ে একজন এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে বড় বানিয়ে নিও, আবেদা জাহেদা নেককারী হিসাবে কবুল করে নিও, জোরে আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ভাই থমকে দাঁড়িয়ে গেলেন। আহারে পেছন দিক থেকে কে ডাকে? হযরত আলী পিছন ফিরিয়ে দেখে ওই লোকটা জামা ছেঁড়া, ওই লোকটার মাথা চড়ানো নাই, চেহারাটা যেন উস্কো ফুস্কো হয়ে রয়েছে। খাতুনে জান্নাত বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী এমন করে বললেন, ভাই কেনই বা আমাকে ডাকে? কি বা হয়েছে আপনার? আপনি যদি আমাকে একটুখানি বলেন। ওই সময় হযরত আলীকে বললেন, ও ভাইজান, আমি এমন করে আপনার গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার খাওয়া নাই, পড়া নাই, আমার সংসারে উনুন জ্বলে নাই। যদি কিনা আপনি এমন করে কিছু দান করে দিতে, আমি গরিব মানুষ, আমার সংসারের উনানটা জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, ও বেটিরা খালারা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জামাতা হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। আহারে আমি আল্লাহ নবী জামাতা চাদর বিক্রয় করলাম, আমার বিবি ফাতেমা খোদার তো রয়েছে, আমার কলিজার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন পাক খিদার তো রয়েছে বলে মাত্র 6 দিরহামে চাদর বিক্রয় করলাম। আর ওই চাদরের ভিতর থেকে, ওই টাকার ভিতর থেকে একজন গরিব অসহায়কে আমি আলী 2টা দিরহাম দিয়ে দিয়েছি। আবার একজন সায়েল এসে আমি আলী আমার কাছে দাঁড়িয়ে গেছে, আহারে আমি কি বা দেব, কি বা খাবার বাড়িতে নিয়ে যাব? হযরত আলী চিন্তা ভাবনা করলেন না, একটুখানি সংক্ষিপ্ত আকারে বলি, বাবা অনেক দূর যেতে হবে, অনেক দূর আগে নিয়ে যাব বাবা। হযরত আলী আল্লাহর নামটা নিয়ে, আল্লাহ নবী জামাতা হযরত আলী ওই 4 টাকার ভিতর থেকে 2টা টাকা আল্লাহ পাকের নবী জামাতা হযরত আলী আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একজন ভাই এসে 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে দিয়েছে, আল্লাহ দান কবুল করুক, আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। থাকে আর বাকি রইল কত? এই বাকি রয়েছে কত টাকা? এই তো আপনারা জীবনে শুনতেছেন, কথা বুঝছেন বাবা। আমি প্রথমেই বলেছি একটু ভালো করে শুনে। প্রথম জন ভাই চাদর বিক্রয় হয়েছিল কত টাকায়? 6 দিরহামে। প্রথম জন এমন করে ভাই আপনার ফকির আসলো, 2 দিরহাম দিয়ে দিল, থাকে কত? 4 দিরহাম। আর একজন ফকির দ্বিতীয় নম্বরে আসলো, 2 দিরহাম দিয়ে দিল, থাকে কত? আচ্ছা বলেন বাবা, ওই 2 দিরহামে কি খাবে আর বাড়ির জন্য কি খাবার নিয়ে যাবে? এই শুনছেন বাবা, সারা রাত পড়তেছে, সারা রাত পড়ছে, সারা রাত পড়ছে, সকালবেলায় উঠে তখন বলতেছে তাল বর্ষা। কি বলতেছে?
ওই রকম যেন করেন না বাবা, কষ্ট করে শুনছেন একটু শোনেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद। ओ गो माया मीना तुम्हारी घरे खुदारो रहमत पड़े झोरे झोरे। सुभान अल्लाह। ओ गो माया मीना तुम्हारी घरे खुदारो रहमत पड़े झोरे झोरे। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার রাখা মোহাম্মদ রাসূল। আপা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে, খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কয় টাকা আছে বাবা? 2টা টাকা রয়েছে। ওই 2টা টাকা নিয়ে চিন্তা করলেন হযরত আলী, চিন্তা করলেন ঠিকই আছে, 2টা টাকা নিয়ে বাজারে গিয়ে খাবার কিনে মা ফাতেমাকে ডাকবো, হাসান হুসাইনকে ডাকবো, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। যাও অল্প কিছু কিছু করে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা এত কষ্ট করেছিলেন মা ফাতেমা তো জোহরা, এত দুঃখ কষ্ট আমাদের জীবনে করতে হয় নাই মা। আল্লাহ নবী জামাতা ওই 2টা টাকা নিয়ে আবার এমন করে আপনার বাজারের দিকে রওনা হলে দোকানে পৌঁছে গেলেন। দোকানদার বলে ডাকবে, ওই দোকানদারকে এমন করে মালগুলো কিনা বেচা করবে। আর এই সময় আর একজন হাঁকতে আরম্ভ করলেন, ও নবী পাকের জামাতা, ও হযরত আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন, আমি একজন সায়েল আপনাকে ডাকি। আল্লাহ নবী জামাতা বললেন, কি হয়েছে ভাই, কি তোমার দুঃখ, কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? হযরত আলীকে ওই সময় বললেন, হুজুর কি বলবো আমি, দুঃখের কাহিনী, আমার ছেলে মেয়ে খেতে পায় না, মদিনার আনাচে কানাচে, মদিনার অলিতে গলিতে, মদিনা শহরে আমি সবই জায়গায় গেলাম, মানুষের দ্বারে হাতগুলো পেতে দিলাম। ও মা বোনেরা, কোন ফকির মিসকিন ঘোরাবে না মা, কোন গরিবকে বাড়ি থেকে হাঁকা চকা করবেন
না। ও মা বোনেরা, মাদ্রাসা থেকে কোনো হুজুর যদি টাকা চাইতে আসে কোনোদিন হাঁকা চুকা করবে না, কোনোদিন বুড়া ভালা কথা বলবে না। যদি সে লম্পট হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি টাকা মেরে খাওয়া ফকির হয়, তাহলে তাকে আপনি লজ্জিত করবেন, অসুবিধা নাই। ও বোনেরা, আল্লাহ নবী জামাতা বললেন, তবে আমার কাছে তুমি কি আবদার করো? ওই ফকির বললেন, হুজুর আপনার কাছে এসেছি বড় মনে আশা, বড় মনে আশা নিয়ে এসেছি হুজুর। আপনি যদি আমাকে কিছু দিয়ে দিতেন, টাকা হোক পয়সা হোক কিংবা খাবার দাবার হোক, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার বাড়িতে বিবি ছেলেকে আমি খাওয়াতে পারবো। আল্লাহ নবী জামাতা যার করে কান্নাকাটি করে গো। ও মা বোনেরা, ও আমার ভাইরা বাপেরা, খিদার তাড়নায় আমি আলী, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান হুসাইনের খিদার জ্বালাই আল্লাহ নবী জামাতা হযরত আলী, আমি আল্লাহ নবী দেওয়া চাদর মোবারক আমি 6 দিরহামে বিক্রয় করে দিলাম, 2 দিরহাম দান করে দিলাম, আবার 2 দিরহাম দান করলাম, অবশিষ্ট 2 দিরহাম রয়েছে। ও দয়াময় আল্লাহ পাক, আবার একজন সায়েল ভিক্ষুক এসে হাজির হয়েছে। আল্লাহ নবী জামাতা আর চিন্তা করলেন না, আর ভাবনা করলেন না, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে রাজি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য অবশিষ্ট 2টা টাকা আল্লাহ নবী জামাতা হযরতে আলী আল্লাহর ওয়াস্তে দান করে দিলে। আহারে আমার নবী পাকে জামাতা জজ্জার করে কান্নাকাটি করে। মা ফাতেমা চাদর হাতে, আমি স্বামী আমাকে তুলে দিলেন, ওই চাদর আমি বিক্রয় করলাম, 6টা দিরহাম পেলাম, আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এখন যদি আমি খাবার দাবার না নিয়ে যাই, আমার ফাতেমা বলবে মাসরাইল ভাই আমার 1000 টাকা। সকলে মিলে ভাই উচ্চ আওয়াজ একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসরাইলে ভাই নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ আপনি কবুল করে নেন আপনার নবীর ওসিলা দিয়া, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে খাবেন, আল্লাহুম্মা আমিন। আর কি টাকা আছে বাবা হুজুরের কাছে, হযরতে আলীর কাছে আর কি টাকা আছে? 6 দিরহাম দিয়ে দিলেন। এখন চিন্তা করছে, বিবি তো আমাকে চাদর বিক্রয় করে খাবার আনতে পাঠিয়েছিল ফাতেমা, এখন আমি সব টাকা দান করেছি, ফাতেমাকে বলবো কি করি? হযরত আলী চিন্তা করলেন যে যাই, অন্য কিছু কোনো কাজ ব্যবস্থা হয় কিনা দেখি, কাজ করব, মজুর নিয়ে খাবার নিয়ে বাড়ি ফিরবো। আবার চিন্তা করলেন না, যদি ফাতেমা মনে মনে চিন্তা করে হয়তো আমার স্বামী চাদর বিক্রয় করে নিজে খেয়ে অন্যদিকে চলে গেছে, আমি আলী চিন্তা করলাম না, যাই বাড়িতে যাই, ফাতেমাকে গিয়ে ঘটনাটা খুলে বলি, ফাতেমা এই বৃত্তান্ত ঘটে গেছে, আর কি কিছু ব্যবস্থা করতে পারবে? দেখেন একজন মা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। যে হুজুর এমন করে আপনার ডিসিশন নিলেন, চিন্তা এটাই নিলেন, বাড়িতে যাব, ফাতেমাকে ডেকে কথাগুলো বলবো, যদি আবার কিছু একটা ব্যবস্থা করা যায়। আবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলেন।
যে বাড়ির দিকে আবার রওনা হলেন হুজুর আমার বাবা যে আমার ভাইরা আল্লাহ নবীর যুগ কত ভাই এমন করে শান্তিময় ছিল আর আমরা কোন যুগে বাস করতেছি যে আমরা কোন যুগে বাস করতেছি গো বাবা আপনারা ভাই একটা গজল শোনেননি জন্ম যদি হয় শুনবেন নাকি বলবো বলবো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ যে দয়ার নবী পাকের পিছনে ভাই যদি নামাজ আমাদের হতো কপাল খুলতো না বাবা এই যে মক্কা শরীফে যেটাকে ভাই হারাম শরীফ বলা হয় কি শরীফ ভাই যারা না গিয়েছেন দেখবেন বুঝবেন একেবারে ভাই কাবা শরীফের কাছে মাকামে ইব্রাহিম রয়েছে তার কাছে এমন করে ভাই আরাফার ময়দান রয়েছে তার পাশেই ভাই হাম্মাম খানা মানে পায়খানা করা হয়েছে পায়খানা ঘর করা হয়েছে যেটা আবু জাহালের বাড়ি ছিল ওটা পেরিয়ে হলুদ রঙের আমার নবী পাকের ঘর যেটা এখন লাইব্রেরি হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন বাবা বলতে গেলে ভাই অনেক দূর চলে যাবে আমার শিক্ষক ভাই আমি যার কাছে হাদিস পড়েছিলাম এমন করে গল্প করছেন বাবা আমি যখন কাবা শরীফটা এমন করে আপনার চক্কর লাগাচ্ছিলাম ওই সময় একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল কেমন জানেন আল্লাহ নবী নামাজ পড়ছিলেন কাবা চত্বরে আবু জাহাল গিয়ে মাথাটা কাবা শরীফের দেয়ালে ঠুকে দিয়েছিলেন একটু আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার আমার নবী পাকে ঝরঝর করে রক্ত পড়ে ওই কাবা শরীফ মাকামে ইব্রাহিম আরাফার ময়দান আবু জাহালের বাড়ি তারপর আমার নবীর বাড়ি খাদিজার বাড়ি এমন করে এসে আম্মাজান খাদিজা মা ফাতেমার মা গো নবী পাকে যে রক্ত বের হচ্ছে একটু ন্যাকড়া দিয়ে যে মুছে দেবে বেঁধে দেবে এমন ন্যাকড়াও ঘরে ছিল না জোরে বলে সুবহানাল্লাহ ও মা বোনেরা কি সংসার আমি আপনি করতেছি আল্লাহ নবীর বিবি খাদিজা নিজের আঁচল রন্না ছিঁড়ে আল্লাহ নবীর ওই রক্ত জায়গা বের হওয়াটা বন্ধ করেছিলেন জোরে বলুন সে যোগ একটা ভাই এমন করে আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য ভাই এমন করে যদি মানতে পারে জীবন পার হবে আল্লাহ নবীর সাহাবারা কত সুন্দর ব্যবহার কত সুন্দর আচরণ তাই কবি কত সুন্দর আকারে বলছেন দেখে দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আসুত ভেসে হযরতে বেলালের
নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে দ্বিতীয় নাম্বার ভাই সের একটুখানি শুনে দেখেন ভাই কত আবেগময় কাহিনী ভাই এমন করে তুলে ধরেছেন কথাগুলো। যদি আশিকে রাসূল হয় তাহলে কথাগুলো বুঝতে পারবে। কেমন ছিল সেদিন মদিনায় দেখেছে সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন, কে দেখেছেন দয়ার নবী। কেমন ছিল সেদিন মদিনায় দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী। নবী পাক জবানে ডাকছে হাসান, নবী পাক জবানে ডাকছে হোসেন, শুনলে কেমন হতো। নবী পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার এসে 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। ভাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলকে কবরের আযাব থেকে নাজাত করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা কথা কোথায় রেখেছিলাম মনে আছে তো বাপ? কথা কোথায় রেখেছিলাম বলেন তো দেখি। হ্যাঁ ঘাড় সবাই নড়াচ্ছিল কিন্তু কথা বুঝছেন? বাবা যদি বলা হয় এতগুলো মানুষ বসে আছে কারা কোরআন শরীফ পড়তে জানেন একটু হাত তোলেন। হাত কি উঠবে? উঠবে মনে হচ্ছে, দেখি কটা ওজন ওঠেন একটু তোলেন তো ভাই। যারা কোরআন শরীফ মা বোনেরা বাদ দিয়ে আমার ভাই ভাইরা কজন জানেন দেখি? 1 জন 2 জন 3 জন। আল্লাহু আকবার। দেখেছেন আমরা মুসলমান কুরবানির গোশ এখনো মনে হয় বাড়িতে রয়েছে। কি গো কোরবানির গোশ? লজ্জা নেবেন না ভাই, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না বাবা। এজন্যই তো রহমত উঠে যাচ্ছে, যেটা আল্লাহ পাকের বাণী আমরা পড়তে জানি নাই, শিখতে জানি নাই, কি করে হবে? কথা কি খারাপ লাগছে? হ্যাঁ একটা গল্প তাহলে শোনাবো বাবা। একটা কথা ছোট্ট কথা বলবো, একটু বোঝে না শোনে। একজন এমন করে ভাই আপনার খুব চালাকি করে, অতি চালাক। তাই আপনাদের যশোইতলা মরে গেছে বা এদিকে জিয়াগঞ্জটা ধরি, জিয়াগঞ্জে গেছে, জিয়াগঞ্জে ফুলতলির মোড়ে একটা সুন্দর কাঁঠাল পছন্দ হয়েছে। 2 জন রয়েছে, কয়জন? 2 জন বন্ধু মিলে গেছে, একটা কাঁঠাল পছন্দ হয়েছে। এই মা বোনেরা ভাইয়ের একটু ভালো করে বুঝবেন, নালে বুঝতে পারবেন না কথাটা। আসেন, ওই পছন্দ করা জিনিসটা এরা ভাগ বন্টন করে খাবে। কি খাবে? যে কটা কোয়া খাবে, কোয়া বোঝেন? মানে আঁটি ধরেন আপনি, যার দিকে যকটা আঁটি থাকবে খেয়ে দে সে তত টাকা দেবে। 1 টাকা করে পার পিস, 50 টাকা দাম হলো। কাঁঠাল নিয়ে এসে ভেঙে খেতে আরম্ভ করলো। যে বোকা বুদ্ধি নাই সে এমন করে শ্বাসটা খায়, আঁটিটা রেখে দেয়। আর যে চালাক চতুর সে শ্বাসও খায়, আঁটিও খায়। কেন গুনতে হবে কোনটা, গণনা হবে কোনটা, আঁটি গণনা হবে। ওর জন্য ও আঁটিও খায় আপনার শ্বাসও খায়। খেয়ে দে যে চালাক তার দিকে এমন করে ভাই আপনার 5টা, আর যে বুদ্ধিমান নয় যে বোকা তার দিকে 45টা। 45 টাকা 5 টাকা দিয়ে বাড়ি আসতেছে হাঁটতে হাঁটতে। আস্তে আস্তে এমন করে ভাই পেটে গড়বড় আরম্ভ হয়েছে। ও তখন চিন্তা করতেছে আল্লাহ এবার হালকা হবো কোথায়? হবে না, হবে না গো, এই জোরে বলেন। হ্যাঁ ও চিন্তা করতে আল্লাহ এবার হালকা হবো কোথায়? যেখানে যায় ছেলেরা পাবজি খেলে, যেখানে যায় ছেলেরা মোবাইল নিয়ে সারা রাত। এখন দেখবেন রাস্তা ফাঁকা নাই,
সারা রাত ছেলেরা এমন করে আমার বাপেরা রাস্তাঘাটে চলাফেরা করে যে ও কোনো জায়গা ফাঁকা না পেয়ে বাড়ির পিছনে জানালার পাশে এমন করে আরাম করে ভাই হালকা হয়েছে, এই বুঝছেন ভাষা, হালকা হয়ে গেছে। হালকা হয়ে গিয়ে বিবির পাশে রাত্রিরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এমন করে রাত্রিরে চিপচিপানি পানি হয়েছে। এই শোনেন কথাটা, চিপচিপানি পানি হয়েছে। ভাটায় কাজে যাবে, রাত্রিরে উঠে ভাটায় কাজে চলে গেল। বিবি এমন করে চিন্তা করলেন, তাই তো আমার স্বামী টাকা দিল না, পয়সা দিল না, বাজার ঘাট করব কি করে, রান্না করব কি করে, খাবার যদি এসে না পায় আবার মারধর করবে। কিছু পুরুষ ভাই, বীর পুরুষ আছে না, একটুখানি তরকারিতে লবণ লে উদ্ধম মধ্যম বিবিকে চালিয়ে দিই, আছে না নাই গো? হ্যাঁ, বিবি একটুখানি ঝাল বেশি দিয়েছে, মন কোন দিকে থাকে এই বলে লাগাতে আরম্ভ করলো মার। মানে বীর পুরুষ এগুলো সমাজের কথা, বুঝছেন বাবা? যদি ভাই এমন করে আপনাদের সম্মান না করতো তো ওই হাত ভেঙে আপনার গুঁড়িয়ে দিত মা বোনেরা। খালি সম্মান করে বলে কিছু বলে না, কথা বুঝছেন না? বাবা ও চলে গেছে, বিবি চিন্তা করতেছে আমার আজকে হাড় ভেঙে দেবে বাড়ি এসে। তা কি করি, একটা টুকুই নিয়েছে। টুকুই বোঝেন বাবা? টুকরি, ওই যে শাক সবজি রেখে দেয়, কথা বুঝছেন না? বোঝেন না? ওই টুকরি এমন করে নিয়ে আগান বাগানে ভাই এমন করে আপনার গাছগাছালি শাক সবজি তুলে বেড়ায়, মা বোনেরা তোলে না? ওই রকম ভাবে তুলে রান্না করতে যাবে, কোনো জায়গায় কিছু পায় না। একদিকে গিয়ে দেখে জানালার পিছনে এক গোছা এমন করে কাঁঠালের বিচি রয়েছে, কাঁঠালের আঠি এক গোছা রয়েছে। ও তাড়াতাড়ি আপনার এমন করে আলহামদুলিল্লাহ পড়তে, আল্লাহ পিঠ বেঁচে গেছে। ও তুলে নিয়ে, মানে রাত্রিরে ছিপছেওয়ানি পানি হয়েছিল, ও মাল মশলা সব ধুয়ে পরিষ্কার, ও তুলে নিয়ে গরম পানি করে সিদ্ধ করে রান্না করেছে। ও বাড়ি এসে চালাক চতুরটা বাড়ি এসে তাড়াতাড়ি খিদার তাড়নায় 2-3 লোকমা গাল খেয়ে নিয়েছে। তারপর চিন্তা করতে, বিবি রে আমি তো কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠাল পেলি কোথায়? কেন ও তো জানে কাঁঠালের বিচি রেখেছে কোথায়। হ্যাঁ কথা বলে, ও তো জানে, তো পেলি কোথায়? আমি তো টাকা পয়সা কাঁঠাল নিয়ে আসিনি। ও তো কোন বলতে, যা পেয়েছো তাই খাও, আল্লাহ শুকরিয়া করো। হ্যাঁ, ও তো কোন বুঝে নিয়েছে যে ঘরের পিছনে ছিল, শুনতে পেল, আর আল্লাহকে বলছে, আল্লাহ আপনি একটা জিনিস আমাকে কয়বার খাওয়াবে, যে আল্লাহ আপনি আমাকে একটা জিনিস কয়বার খাওয়াবেন। একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। কথা বুঝছেন না? বোঝেন না বাবা? তা ভাই ফেরেববাজি চালাক চতুরি করা যাবে না। একটু শিখবেন, নামাজ রোজা কালামুল্লাহ শরীফ এগুলো পড়া শিখবেন বাবা। মনীষ যান খাটাখাটনি করেন, রাত্রি 1 ঘন্টা মাগরিবের নামাজের পরে যোগ্য ইমাম সাহেব আপনারা রেখেছেন বাবা, আমার হুজুর সমতুল্য, পড়বেন শিখবেন। কি হবে, বাপের জানাজার নামাজ পড়তেছে, ইমামের পিছনে রয়েছে, অতিরিক্ত 4 তাকবীর দিচ্ছে, ও ঈদের নামাজ পড়ে অভ্যাস রয়েছে, ও আবার হাত তুলতেছে। কি গো, হয় না এরকম? এই দেখেছেন না? দেখেন হ্যাঁ, চলে যাও। আচ্ছা আমি চলে যাচ্ছি। হ্যাঁ বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা সবাই বুদ্ধিজীবী, সবাই আমরা বুদ্ধিমান, সবাই জ্ঞানীগুণী মানুষ, সবাই শিক্ষিত মানুষ। ভাই বাবাজি আপনারাই ভালো বুঝবেন, যেটা সেটা করবেন। ও ভাই বাবাজিরা, যে কথা বলছিলাম ভাই, কথাটা শেষ করে নি, চলেন সংক্ষিপ্ত আকারে, সময় বেশি নাই। এখনো মা ফাতেমার কাছে যাব, এখনো মা ফাতেমার বিদায় লগ্নের কথা শোনাবো বাবা। চলেন একটুখানি তাড়াতাড়ি চলে যাই। আল্লাহ নবী জামাতা হযরত আলী 6টা টাকা দিরহাম আল্লাহর ওয়াস্তে দান করে দিলেন। মনটা খারাপ করে বাড়ি চলে যায়। পথের মাঝে একজনের সঙ্গে দেখা হয়ে যায়। ও ভাই আলী, আপনার মনটা খারাপ কেন? ওই লোকটা এমন করে বললেন, ভাই আমার মনটা খারাপ, এজন্যই খাওয়া হয় নাই। ওই সময় বললেন, হুজুর আমার হাতে যে ঘোড়াটা দেখে
এই ঘোড়াটা কি আপনি কিনবেন? এই ঘোড়াটা আমি বিক্রয় করব। হযরত আলী বলছেন, ভাই আপনি কি আমার সঙ্গে ইয়ারকি মারতেছেন? আমার 3-4 দিন খাওয়া হয়নি বলে আমি ঘোরাঘুরি করতেছি, আমি ঘোড়া আপনি কি আমার সঙ্গে চালাকি করতেছেন? হযরত আলী কে ওই সময় বললেন, ও নবী বাগে জামাতা, না না না, আমি আপনার সঙ্গে মজা করি নাই, আপনার সঙ্গে চালাকি করি নাই। আপনি যদি ঘোড়াটা কেনেন 100 দিরহামে, এই হৃষ্টপুষ্ট ঘোড়াটা আমি আপনার হাতে তুলে দেব। আল্লাহ নবী জামাতা চিন্তা করলেন, এত হৃষ্টপুষ্ট ঘোড়া, এত ভালো সুন্দর ঘোড়া এই বাজারে যদি নিয়ে চলে যায়, এমন করে 100 দিরহামে বিক্রয় হয়ে যাবে। এত সস্তা দামে 40 দিরহামে বিক্রয় করবে বলছে। 40 টাকায় যদি কিনে নি আর বাজারে যদি তুলে দি 100 দিরহামে বিক্রয় হবে, মাঝখানে 60 দিরহাম আমি আলী লাভ হয়ে যাবে। এই ব্যক্তিটাকে বললেন, ভাই আমার কাছে টাকা নাই, আমি মাল বিক্রয় করব, ঘোড়া বিক্রয় করব, তারপরে তোমার টাকাটা দেব। হুজুর তাই হবে, অসুবিধা নাই, নিয়ে চলে যান। আল্লাহর নবী জামাতা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী ওই ঘোড়াটা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। এক দামে 100 টাকায় বিক্রয় হয়ে গেলেন। এমন করে ভাই বাড়িতে ফিরে আসেন 100 টাকা নিয়ে। 100 টাকার ভিতরে যার ঘোড়া, ওই ব্যক্তিটাকে 40 টাকা দিল, আর কত থাকে? এটা লাভ হলো। ভাই বাবাজি আমার, এ 60টা টাকা নিয়ে আল্লাহ নবী জামাতা চিন্তা করলেন, আমি 6টা দিরহাম আল্লাহর এমন করে ফকির মিসকিনকে দিয়েছি বলে আল্লাহ আমার তৎক্ষণাতে 60 টাকা আমার আল্লাহ প্রতিদান দিয়েছে। আমি আলী চিন্তা করলাম, আমি আলী ভাবনা ভেবে নিলাম, আমি খাবারের মার্কেটে যাব, কিছু টাকা দিয়ে খাবার কিনবো। আমার ফাতেমা ভোকা রয়েছে, আমার ফাতেমা খিদারত রয়েছে, এই খাবারগুলো তাদেরকে দিয়ে দেব। আমি আলী আবার চিন্তা করি, আমি যে ব্যবসাটা করলাম, ও মা বোনেরা, খালারা, বেটিরা, আমরাও ব্যবসা বাণিজ্য করি, আমরাও ব্যবসা করি, আমরা হারাম হালাল বুঝি নাই, যেদিকে লাভ হয় আমরা চলে যাই। আল্লাহ নবী জামাতা রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আজকে একটি ব্যবসা করেছি, ওই ব্যবসাটা জায়েজ হবে কিনা? আল্লাহ নবী বললেন, বলো বাবা। একজন আর ঘোড়া কিনে নিয়ে বাজারে বিক্রয় করলাম, ওই টাকা নিয়ে ঘোড়ার মালিককে 40 টাকা দিলাম, 60 টাকা আমার লাভ হয়েছে, ওই 60 টাকার অধিকারী কি আমি হব? আল্লাহ নবী আমার, মায়া নবী আমার, রাহমাতাল লিল আলামিন ওই সময় জানিয়েছিলেন, ও আলী, মা ফাতেমা সংসারকে, মা ফাতেমা সংসারকে আমার আল্লাহ পাক অতি পরীক্ষা করে, আমার আল্লাহ অতি পরীক্ষা নেয়। তোমার কাছে যারা ভিক্ষুক সেজে এসেছিল ওরা মদিনার মানুষ নয়, তোমার কাছে যে ঘোড়াটা বিক্রয় করেছিল ওরা এমন করে মদিনার মানুষ নয়, ওরা হলো আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী। জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ। 1 তারিখে ও ভাই বাবাজিরা, আম্মা জান বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজটা পড়ে, অন্যদিন ফজরের নামাজ পড়ে, অন্যদিন কোরআন তেলাওয়াত করে, অন্যদিন আবার সূর্য ওঠার পরে নামাজ
পড়ে এমন করে হুজুর হুজুর আল্লাহ নবী জামাতা বলে মা ফাতেমা ওই সকালে নামাজ আদায় করে তার উপরে সংসারের কাজে হাত লাগাতে একদিন আমি আলী বাড়ি চলে আসলাম আমি আলী আমি দেখতে পেলাম মা ফাতেমা নামাজ আদায় করলেন ফজরের মা ফাতেমা নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে নিলেন মা ফাতেমা আর এমন করে নামাজ আদায় করলেন না আর সূর্য ওঠা পর্যন্ত আর অপেক্ষা করলেন না তড়ি ঘড়ি এমন করে ঘরের ভিতর গেলেন আটা নিলেন পানি নিলেন ওই আটাই পানিটা ঢেলে দিলেন আটার খামিটা তৈরি করলেন ছানতে আরম্ভ করলেন আমি আলী আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম ও বিবি ফাতেমা তুমি যে অন্যদিন নামাজ আদায় করো কোরআন তেলাওয়াত করো আবার নামাজ আদায় করো তারপরে সংসারের কাজ হাত দাও আজ ফজরের নামাজ পড়ে তুমি এত তাড়াহুড়া করে এই আটার খমির কেন তৈরি করতে আরম্ভ করলে আল্লাহ নবীর খলিজা টুকরি খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঝরঝর করে পানিটা ছড়িয়ে দেয় আর স্বামীকে ডাকে স্বামী গো আমি ফাতেমা আজকে স্বপ্নে দেখেছি আজ রমজানুল মুবারাকের মাসে আজ রমজানুল মুবারাকের মাসে আমি ফাতেমা জানিয়ে দিলাম আল্লাহর নবী আমার স্বপ্নে এসে আমি ফাতেমা আমাকে ডাকতে আরম্ভ করলেন ও বিবি ফাতেমা আমি নবী পাক বড় জয়াকা বিবি ফাতেমা এসো তুমি যে রোজা রেখেছো আমি তোমার আব্বাজান একই সঙ্গে বাপ বিটি আমার রওজা শরীফে ইফতারি করব হুজুর ও আমার স্বামী আল্লাহ নবীকে আমি স্বপ্নে দেখেছি আমাকে ডাকতে আল্লাহ নবীর বিদায় নেয়ার 6 মাস পরে আল্লাহ নবী আমাকে বলেছিলেন ফাতেমা তুমি বিদায় নেবে 6 মাস পরে সেই দিনের আজকে শেষ দিন আজকে স্বপ্নে এসে রাসূল বললেন ফাতেমা তুমি যে রোজায় রেখেছো এই রোজাটা ইফতার হবে আমার কাছে কি নাম ভাই হেলাল ভাই আমার 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করুন রিয়াকুল ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত যে হযরতে ফাতেমা বললেন স্বামী গো আজকে আমার শেষ ডেট আমি আর দুনিয়ায় থাকবো না স্বামী ও মা বোনেরা খারারা বেজিরা শুনুন একটুখানি মনটা স্থির করে দিয়ে এই জায়গায় এমন করে মনটা রেখে দিয়ে ধ্যান দেন আম্মা জান বিবি ফাতেমা স্বামী হযরতে আলীর হাত দুখানা ধরেছে হাত দুখানা ধরে বললেন স্বামী গো আমি ফাতেমা আমি বিদায় নিয়ে নেব আমি জীবনে আর আমার হাত দিয়ে আমি আর রুটি তৈরি করব না ও আমার প্রাণের স্বামী আমি ফাতেমা আমি নবী নন্দিনী আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকি আপনার কাছে যদি কোনো ভুল করে থাকি আমি ফাতেমা আপনি আমায় ক্ষমা করে দেবে ও আমার প্রাণের স্বামী আমি ফাতেমা জানিয়ে দিলাম আপনি আমার বিদায় নিয়ে যাওয়ার পরে তড়ি ঘড়ি আপনি দ্বিতীয় বিবাহ করে নেবেন সুবহানাল্লাহ
মা ফাতেমাতুজ জোহরা বলছেন, হুজুর আমি বিদায় নেওয়ার পরে আপনি বিবাহ করে নেবেন দ্বিতীয়, আমার হাসান হুসাইনকে যেন কষ্ট যেন না পেতে হয়, ওরা যেন মাহারা দুঃখ, মাহারা কষ্ট, মাহারা বেদনা যেন আমার ইমাম হাসান হুসাইন না পায়। স্বামী গো, আমি ফাতেমা জানিয়ে দিলাম আপনি যে বিবাহটা করবেন ওই বিবিটার সঙ্গে, ওই বিবিটার সাথে আপনি বেশি 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 বাচ্চা নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কান্নাকাটি করে, ও ফাতেমা আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি এমন করে তোমাকে আমার বাড়ি নিয়ে এসে ঠিক মতন খেতে দিতে পারি না, ঠিক মতন জামা কাপড় শাড়ি দিতে পারি নাই। ও ফাতেমা আমি আলী তোমার স্বামী, আমি তোমার কাছে মাফ চাই, যদি আমার ব্যবহারে আমার আচরণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমি আলী তুমি আমাকে মাফ করে দিও। ও ফাতেমা তুমি আমাকে কেন বেশি বেশি বাচ্চা নিতে বলছো? এই সময় মা ফাতেমা কান্নাকাটি করে আর বলে, হুজুর ও আমার স্বামী আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন নাই, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আল্লাহ নবী জানিয়েছিলেন কারবালার ময়দানে আমার লাখতে জিগার, আমার কলিজার টুকরা ইমাম হোসাইনকে তারা শহীদ করে দেবে, রাখতে লাল করে দেবে। আপনি যদি বেশি বেশি বাচ্চা নেন, তারা আমার ইমাম হুসাইনের হয়ে, ইমাম হুসাইনের পক্ষ হয়ে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজি বিস্তারিত নয়, বিস্তারিত বললে ভোরাবে না বাবা, আর একটুখানি আগে চলে। আম্মা জান বিটি ফাতেমা নিজের হাত মুবারাকা দিয়ে ওই আটার খমির করতে লাগলেন, ওই আটাটা ছানতে আরম্ভ করলেন, রুটিটা বানিয়ে নিলেন। এমন করে একজন মহিলা এসে মা ফাতেমাকে বলছেন, ও ফাতেমা তোমার আব্বা জান বিদায় নেওয়ার পরে, তোমার আব্বা জান পর্দা নেওয়ার পরে তুমি বড় কমজোর হয়ে গেছো ফাতেমা, তুমি বড় এমন করে কমজোর হয়ে গেছো, দাও আমি তোমার রুটিটা বেলে দিই। মা ফাতেমা বললেন, না বাবু তাহলে দেন একটু রুটিটা সেকে দিই। মা ফাতেমা বললেন, না। আমাদের দিকে ভাই একে অপরের কাজ করে দেয় না, এই দেয় কি দেয় না? দেখবেন অনেক বুবুরা যখন একসঙ্গে কাজ করে, একজন বাড়ির পাশের মহিলা এসে বলেন, বাবু আপনি ওই কাজটা করেন, দেন আপনার কুটনোটা আমি কুটে দিই, আপনার এমন করে আপনার তরকারিটা আমি কুটে দিই, আপনার একটুখানি আমি ভাতটা নেড়ে দিই। বিভিন্ন রকমের কাজ একে অপরে হেল্পিং হিসাবে হয়। ফাতেমা তোমার আব্বা বিদায় নেওয়ার পরে তুমি কমজোর হয়ে গেছো। ফাতেমা বললেন, না এ রুটি আমি আপনাকে বানাতে দেব না, আমি ফাতেমা নিজেই বলবো, নিজেই শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আহ এই দেখেন বেনামে বেনামেতে এখানে একজন ভাই ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ তুমি কবুল করে নিও তোমার নবীর ওসিলা দিয়া, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে খাবেন, আল্লাহুম্মা আমিন। জাকির হোসেন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, হায়াত নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুক, সকলে আল্লাহুম্মা আমিন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান,
মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो बिरादरान इस्लाम आज़ीज़ान मोहतरम बाबा जी আমার ভাইরা এই দেখেন এই যে 3 দিন ব্যাপী আজকের যার শেষ রজনী এই জীবনী জলসার যিনি মেন উদ্যোক্তা যিনাকে ভাই সম্পাদক হিসাবে বেছে নিয়েছেন মোহাম্মদ জাবির ভাইজান আমার আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন এটা তাকবীর দান তো নারে